প্রভু, এই হলো সেই সারথী অধিরথের গৃহ, যার বিষয়ে সূর্যদেব আমাদের বলেছিলেন। ধন্যবাদ গরুর রাজ। অধিরথ কাকা, বালক, কে তুমি? আমি যশোদানন্দন কৃষ্ণ। নন্দলাল, আপনি আমার গৃহে এসেছেন? আপনি তো ভগবানের মতো। আপনার কত লীলার বিষয়ে আমরা শুনেছি। কংসের কত অসুরকে আপনি সংহার করেছেন। আজ আমি ধন্য হলাম আপনার দর্শন পেয়ে। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? অধিরথ কাকা, যদি আপনার আপত্তি না থাকে তাহলে আপনার পুত্র কর্ণের সঙ্গে দেখা করতে পারি। কর্ণ তো এখানে নেই, ও গুরুকুলে গেছে শিক্ষা লাভ করার জন্য। কিন্তু ব্যাপারটা কি নন্দলাল? আমার ওর কর্ণকুণ্ডলের প্রয়োজন। কর্ণকুণ্ডল? আপনি কোন কর্ণকুণ্ডলের কথা বলছেন? আমার পুত্রের কাছে তো কোনো কর্ণকুণ্ডল নেই। নন্দলাল, আপনাকে সাহায্য করা আমাদের কাছে সৌভাগ্যের বিষয়, কিন্তু আমাদের পুত্রের কাছে কোনো কর্ণকুণ্ডল নেই। না, আমার পুত্রের কাছে কর্ণকুণ্ডল ছিল, কিন্তু 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 কি কাকি? কিন্তু তার মধ্যে থেকে এত তাপ নির্গত হতো যে আমার পুত্রের শরীর পুড়ে যেত, ওর শরীর কালো হয়ে যেত। সেই জন্য সেই কর্ণকুণ্ডল খুলে আমি নদীর জলে ভাসিয়ে দিয়েছি। নন্দলাল, এই সেই নদী যার জলে আমি আমার পুত্রের কর্ণকুণ্ডল ভাসিয়ে দিয়েছি। হে নন্দলাল, অজ্ঞানতাবশত আমি বড় ভুল করে ফেলেছি। আমি আমার পুত্রের ওই অমূল্য কর্ণকুণ্ডল মূল্যহীন আভূষণ ভেবে এই নদীতে বিসর্জন দিয়েছি। এত বছর পরে কি সেই কর্ণকুণ্ডল আর ফিরে পাওয়া যাবে? আর যদি সেই কর্ণকুণ্ডল পাওয়াও যায়, তাতে আমার পুত্রের কি কোনো অধিকার থাকবে? কাকি, বহু বছর আগে কর্ণকুণ্ডলকে এই নদীতে ভাসিয়ে দেওয়ার পরে সেই ঘটনা নিয়ে আজ আফসোস করে কোনো লাভ নেই। কিন্তু একটা বিষয়ে আপনাকে ভরসা দিচ্ছি যে ওই কর্ণকুণ্ডলের ক্ষমতা আর তার অধিকার আপনার পুত্র কর্ণের ছিল আর কর্ণেরই থাকবে। আমাদের আপনার উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। অধিরথ কাকা, আপনি কাকিকে নিয়ে গৃহে ফিরে যান আর বিশ্রাম করুন। আমি কর্ণকুণ্ডল খুঁজছি। যথা আজ্ঞা নন্দলাল। আমাকে যে করেই হোক কর্ণকুণ্ডল খুঁজে বের করতে হবে। জলের ভিতরে এই ভাঙা মহল, সে যাই হোক আমাকে কর্ণকুণ্ডল খুঁজতে হবে। এটা তো কেবল ধাতু, আমাকে ওই কর্ণকুণ্ডল খুঁজতে হবে। দেবী রাধে তো কর্ণকুণ্ডল এইখানেই ভাসিয়েছিলেন, কিন্তু এই ঘটনা তো বহু বছর আগের। হতে পারে যে কর্ণকুণ্ডল জলের স্রোতে অন্যদিকে ভেসে গেছে, মাটির ভিতরে আটকে গেছে। কর্ণকুণ্ডল আমি এত সহজভাবে পাবো না, আমাকে এর জন্য আরো পরিশ্রম করতে হবে।
কর্ণকুণ্ডল খুঁজছ নাকি বালক? আপনি কে? আর আপনি কর্ণকুণ্ডলের ব্যাপারে কি করে জানেন? আপনি আবার কোনো অসুর নন তো? বালক, যদি আমি কোনো অসুর হতাম তবে তো তুমি আমায় এখনই বিনাশ করে ফেলতে। কারণ তোমার ওই মুখমণ্ডলে তেজ আর তোমার বস্ত্র দেখে বোঝা যাচ্ছে কোন গুরুকুল থেকে এসেছো আর সেখানে সমস্ত প্রকার বিদ্যা গ্রহণ করছো। যদি আপনি কোনো অসুর না হন তবে মায়াবী হবেন, নয়তো আপনি জলের মধ্যে ভ্রমণ করতে আসবেন কেন? আপনি তো কর্ণকুণ্ডলের ব্যাপারেও জানেন, যার বিষয়ে কেউ জানে না। কর্ণকুণ্ডলের বিষয়ে বলবো বলবো, কিন্তু 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 কি? কিন্তু তার আগে তোমায় দিতে হবে আমার দুটো প্রশ্নের উত্তর। বেশ, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। বালক, মন দিয়ে শোনো আমার দাদা। জড় কেউ দেখতে পায় না, সে জড় হলেও গাছের থেকেও বড় হয়ে ওঠে। সে বাড়তে থাকে আকাশের পানে, কিন্তু কেউ তাকে বেড়ে ওঠার সময় দেখতে পায় না। গাছের থেকে উঁচু পর্বত। আপনার প্রশ্নের উত্তর হলো পর্বত। পর্বত গাছের থেকেও অনেক উঁচু, কিন্তু তার জ্বর। এখানে জ্বর অর্থ হলো যে নড়াচড়া করতে পারে না, সে আকাশের দিকে বাড়তে থাকে, কিন্তু তার বেড়ে ওঠা কেউ কখনো দেখতে পায় না। কাকি, তুমি এখানে? রাধামা, তোমার শঙ্খধ্বনির জন্য আমরা সবাই এখন শুনতে পাচ্ছি। শ্রবণ শক্তি চলে যাওয়াতে আমরা সবাই ভ্রমিত হয়ে পড়েছিলাম। আমি তো এত রেগে গিয়েছিলাম যে দামোদর দাদাকে গৃহ থেকে বের করে দিচ্ছিলাম। ক্ষমা করবেন নন্দরানী, আমিও না জানি আপনাকে কি কি বলেছি। কাকা, কাকি, এতে তোমাদের কারো কোনো দোষ নেই। হ্যাঁ নন্দরানী, প্রণাম প্রণাম গুরুদেব, প্রণাম গুরুদেব। রাধা সত্য বলছে, এই অনর্থ কর্ণাসুরের আসুরিক শক্তির প্রভাবে হয়েছিল। কিন্তু গুরুদেব, এই কর্ণাসুর কে? নন্দরানী, কর্ণাসুর কংসের পাঠানো এক অসুর। বৃন্দাবনবাসী, এই সংকট এখনো কাটেনি, কারণ কর্ণাসুর এখনো জীবিত, আর যতক্ষণ কর্ণাসুর জীবিত আছে এই সংকট কাটবে না। এবার কি হবে গুরুদেব? নন্দরা যেখানে নেই, আর কানাই বলরাম তারাও শিক্ষা গ্রহণ করতে গেছে। গোয়ালা নেই তো কি হয়েছে, রাধা তো আছে। রাধা, কর্ণাসুরের দ্বারা ছড়িয়ে পড়া এই আসরিক শক্তির বিনাশ শুধুমাত্র বীর লক্ষ্মীর শক্তির দ্বারাই করা সম্ভব। অতএব এখন তোমাকে বীর লক্ষ্মীর রূপ ধারণ করতে হবে। গুরুদেব, আমি? আপনি কি বলছেন গুরুদেব? আমি রাধা, রাধা, মা লক্ষ্মী নই। তাহলে আমার পক্ষে কিভাবে বীর লক্ষ্মীর রূপ ধারণ করা সম্ভব? হে দেবী, হে রাধে, নিজের অন্তর্মনকে ধারণ করে চোখ বন্ধ করে নিজের অন্তরাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। আপনার সকল প্রশ্নের উত্তর ওখানেই লুকিয়ে আছে।
সর্বদুঃখ হারি দেবী মহালক্ষ্মী নমস্তুতে। अभयं वरदं चैव भुजाभुज सौम्यकटं यस्य सौम्यभयो दधिं वीरलक्ष्मीं च नवथलथमिकं चक्रं वनमचपम्। বালক, তুমি আমার প্রথম প্রশ্নের একদম সঠিক উত্তর দিয়েছ। এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও দাও। প্রশ্ন এটা হলো যে ফলে ধরলে সকলেই খায়, গৃহে হলে গৃহ ভেঙে যায়। বলো বলো কি? এমন কি থাকতে পারে যার ফলে গৃহ ভেঙে পড়তে পারে? ফাটল। যদি গৃহে ফাটল ধরে তাহলে গৃহ ভেঙে পড়ে। কিন্তু ফাটল খাওয়া যায় না, তাই না বালক? যখন গাছে ফল পেকে যায় তখন তাতেও তো ফাটল ধরে, তাই না? তখন সবাই সেটা খুব মজা করে খেয়ে নেয়। ফলে ধরলে সবাই খায়, গৃহে ধরলে গৃহ ভেঙে যায়। ফাটল, ফাটল হলো আপনার প্রশ্নের উত্তর। আসুন প্রভু। এই কর্ণকুণ্ডল গ্রহণ করুন আর এই কর্ণকুণ্ডলকে তার যোগ্য উত্তরাধিকারীর কাছে পৌঁছে দিতে আমাকে সাহায্য করুন। হে যক্ষরাজ, এই কর্ণকুণ্ডল তার যোগ্য উত্তরাধিকারীর কাছে পৌঁছে দেওয়ার পূর্বে একজনের প্রাণ রক্ষার জন্য এর ব্যবহার করতে হবে। আমাকে তাড়াতাড়ি ওই দেবীর কাছে পৌঁছতে হবে যিনি এই কর্ণকুণ্ডলের জন্য অপেক্ষা করছেন, না হলে ওনার জীবন সংকটে পড়ে যাবে। সময় পেরিয়ে যাচ্ছে, এখনো কানাই কর্ণকুণ্ডল নিয়ে এলো না কেন? যজ্ঞের আগুন কিছুক্ষণের মধ্যেই নিভে যাবে আর এই দেবী নিজের প্রাণ ত্যাগ করবেন, আর আমি চাইলেও ওনাকে রক্ষা করতে পারবো না। যাই হয়ে যাক না কেন, এই যজ্ঞের আগুন নিভে যাওয়ার আগে কানাইকে আসতেই হবে। মনে হচ্ছে মৃত্যু ভয়ে দেবীর হাত কাঁপতে শুরু করেছে, আর বেশি সময় বাকি নেই মনে হচ্ছে। যদি কানাই না আসে তাহলে অনর্থ হয়ে যাবে। এই দেবীকে তার জীবন ত্যাগ করতে হবে। বালক, কানাই কর্ণকুণ্ডল এখনো নিয়ে আসেনি। মনে হচ্ছে আমার অন্তিম সময় চলে এসেছে। না দেবী, কানাই আমার থেকে ছোট হলেও এই সংসারে এমন কোনো কাজ নেই যা ওর পক্ষে অসম্ভব। ও যদি আপনাকে রক্ষা করার কথা দিয়ে থাকে তবে ও অবশ্যই আসবে। এই যজ্ঞের আগুন নিভে যাচ্ছে বালক। এখন আমাকে আমার প্রাণ ত্যাগ করতেই হবে। কিন্তু এই যজ্ঞের আগুন তো এখনো পুরোপুরি নিভে যায়নি। দেবী, আমি বলেছিলাম না কানাই অবশ্যই আসবে।
দেওয়া কথা মতো আমি আপনার কর্ণকুণ্ডল নিয়ে এসেছি। দেবী, এই নিন আপনার কর্ণকুণ্ডল। হে কানাই, আমি বাণী কলার দেবী ইলা। আমি আপনার পরীক্ষা নিচ্ছিলাম। আপনি বুদ্ধিমত্তা আর বীরত্বের দ্বারা এই কর্ণকুণ্ডল লাভ করেছেন, যে কাজ প্রায় অসম্ভব ছিল। তাই আজ থেকে আমি আপনার অন্তরে বাস করব, আর ভবিষ্যতে আপনি নিজের বাণী দ্বারা এমন অনেক কাজ করবেন যার জন্য সংসার অপেক্ষা করছে। দেবী, আমি ধন্য হলাম এই বাণী কলা লাভ করে। কিন্তু আমি একজনকে কথা দিয়ে এসেছি যে এই কর্ণকুণ্ডলকে আমি তার উত্তরাধিকারীর কাছে পৌঁছে দেব। কানাই, আমি বুঝতে পেরেছি যে আপনি সূর্যপুত্র কর্ণের কথা বলছেন। আপনি চিন্তা করবেন না, এই কর্ণকুণ্ডল ওনার কাছে অবশ্যই পৌঁছে যাবে। কিন্তু তার আগে এই কর্ণকুণ্ডলকে ধর্মের একটি কাজ করতে হবে, যা এখন অত্যন্ত প্রয়োজন। দেবী, আমি বুঝলাম না। এই সংসারে এমন কিছুই নেই যা আপনার অজানা। লক্ষ্মী, আমি জানি এ তোমার ভূমি। এই ব্রজভূমিতে তুমি বাস করো, আর আমি এটাও জানি যে তুমি কিভাবে আমার সম্মুখে আসবে। লক্ষ্মী, আমার সেই পরাজয়ের আজ প্রতিশোধ নেব আমি। হে বীর লক্ষ্মী, দাঁড়ান। এই অধার্মিক কর্ণাসুরের বিনাশ এভাবে সম্ভব নয়। বীর লক্ষ্মী, তোমাকে সাহায্যের জন্য যত দেবদেবী আসুক না কেন, কিন্তু আমি তোমাকে হত্যা করেই থামবো। দেবী, তুমি আমার পথ থেকে সরে যাও। আমার তোমার সঙ্গে কোনো শত্রুতা নেই। আমি শুধু ওই বীর লক্ষ্মীকে বিনাশ করতে চাই। দেবী, এই কর্ণাসুরের বিনাশ কেবল এই কর্ণকুণ্ডলের দ্বারাই সম্ভব। এ তো চলো না, এ হতে পারে না। এই কর্ণকুণ্ডল হতে পারে না। এ তো সূর্যের কাছে ছিল, সেখানে কেউ যেতে পারে না। দেবী, প্রভুর দৈব সুদর্শন চক্রের মতোই এই কর্ণকুণ্ডল সূর্যের অসীম তাপ দ্বারা নির্মিত। বিনাশ করুন এই অসুরের এই কর্ণকুণ্ডলের দ্বারা।
কানাই, তুমি তোমার বুদ্ধি আর সাহস দিয়ে ইলা কলা ধারণ করেছো। গুরুদেব, এবার আমরা কোন কলার জ্ঞান লাভ করব? কানাই, বলরাম, কাল থেকে তোমাদের দুজনের বিমলা কলা প্রাপ্ত করার শিক্ষা শুরু হবে, যার দেবী হলেন গৃহলক্ষ্মী। এই কলার গুণ হল অমৃত। যে এই কলার জ্ঞান লাভ করে সে সর্বদা মাতা গৃহলক্ষ্মীর কৃপা লাভ করে, আর সে সংসারে যে কোনো ব্যক্তিকে অমৃত প্রদান করতে পারে। দাদা, গুরুদেবের আজকে এত দেরি হচ্ছে কেন? উনি তো রোজই এই সময় চলে আসেন। কানাই, আমি গুরুদেবকে নদীর দিকে যেতে দেখেছিলাম। উনি নিশ্চয়ই নদীতে স্নান করতে গেছেন। দাদা, কিন্তু গুরুদেব তো অনেকক্ষণ আগে স্নান করে চলে এসেছেন। কানাই, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি দেখে আসছি। গুরুদেব, গুরুদেব! কানাই, অনর্থ ঘটেছে, তাড়াতাড়ি আয়!